বিয়ে করেছেন ১.৫ মাস আগে, এরপর বাসর করেছেন, একসঙ্গে কাটিয়েছেন বহু রাত। তবে দীর্ঘ এই সময়ও বুঝতে পারেননি তার নববিবাহিত বউ কোনো মেয়ে নয়, সে আসলে একজন ছেলে। চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে রাজবাড়িতে। এটা কোনো কথা? ১.৫ মাস হইলো বিয়ে হবার, আজকে জানলো মেনা ওটা ছেলে। তো রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলে ইউনিয়নের বাসিন্দা। শেষমেশ ছেলে হয়ে ছেলেরে ধোকা দিয়ে দিল। যারা ফেসবুকে প্রেম করতেছো সময় থাকতে সাবধান হয়ে যাও। সামিয়া আসলে প্রকৃতি 60 সালে এসেছে, শুধু হিন্দু বলে। বিজেপি নেতা শুভেন্দ্রর মা বরিশালের, তাহলে তো দাদা আমাদের বাংলাদেশের। সবার আগে এগেই পুশিং করো, তারপর দেখতেছি ব্যাপারটা। বাংলাদেশের মানুষ ভালোবাসার কোনো কমতি রাখবে না দাদার জন্য। বিচার ছিল মাখনলাল ভট্টাচার্য, বরিশাল। ভাই আমাকে বিয়ে করতে গেলে ঢাকা শহরের পর 10 তলা বাসা থাকা লাগবে, 20 লাখ টাকা স্যালারি থাকা লাগবে, দেখতে হ্যান্ডসাম হওয়া লাগবে, 6 ফিট হাইট থাকা লাগবে, স্মার্ট হওয়া লাগবে, সবকিছু মিলায়ে আচ্ছা, তাকে বিয়ে করতে হলে ঢাকায় 10 তলা বাড়ি, 6 ফিট হাইট, দেখতে সুন্দর। আর এখন বলো, এত কিছু যদি একটা ছেলের থাকে তাহলে তোমার কেন বিয়ে করতে যাবে? প্ল্যানিং 10%ও নাই। বান্ধবীর স্বপ্নতেই পূরণ হওয়া সম্ভব, বাস্তবে না। খুব বেশি ক্রাইসিসে পড়ি দেন বাংলাদেশের ছেলে বিয়ে করবো। ভালোই লাগতেছে, আমি যে দলই করি ওই দলই হারে। জি জার্সি করছি, জি। আমার কুফা বন্ধু, যারে দলে নিলে নিশ্চিত ম্যাচ হারবো, কোনো সন্দেহ ছাড়াই। আপনি কার কথা বলেন আমি ঠিক চিনতে পারলাম প্রিন্স মামুন, আপনার অতীত। চিনি না তো কে এটা? আমার 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 পরিচিত কেউ না তো? প্রিন্স মামুনকে আপনি হ্যাঁ, আমি চিনছি। লাইলা আপা মামুনকে চিনতেছে না? কিছুদিন আগেই তো বললো এই দুনিয়ার কেউ আলাদা করতে পারবে না। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। কতদিন আর এক গিটার বাজাবে, কিন্তু ছেলেটার এইভাবেই মায়ের আদর থেকে বঞ্চিত করবে, এটা ভাবতে পারি নাই। আর আমি মনে করি যে আমাকে যে ছেলে বিয়ে করবে তার আর হুরের পেছনে দৌড়াতে হবে না, সে বাংলাদেশে হুর পেয়ে যাবে। জান্নাত থেকে সোজা ডেলিভারি করে আনা হয়েছে গাইস, যাতে মরার পর তোমাদের কষ্ট করে জান্নাত গিয়া হুর খোঁজা না লাগে। अबे साले जो माफ करना मैं जो ঝালমুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল এসেছে 11,44,000 টাকা। অস্বাভাবিক এই বিদ্যুৎ বিল পাওয়ার পর ভয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। 11 লাখ বিদ্যুৎ বিল শোনার পর যে দেশে আছে এটাই তো অনেক। আমি হইলে তো দেশ ছেড়ে পালাইতাম। আজকের এই সমাবেশ দুর্নীতিবাজদের সমাবেশ। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন। প্রথমে ভাবছিলাম লীগের কেউ হয়তো ভাষণ দিতেছে, এখন দেখি নিজের দলের লোক নিজের দলেরই পুকি মারার জন্য উঠে পড়ে লাগছে। বিরোধী দলকে কোনো কষ্টই করা লাগবে না। আয়না সম্রাট নামটা আপনি কিভাবে? এটা আসলে কখন যে কে দিয়ে দিল বা কিভাবে এটা মানে ট্যাগ পড়ে গেল আমি ঠিক নিজেও জানি না। ভালোই লাগে, মন্দ লাগে না। আমি বাংলাদেশের বর্তমান সুদর্শন পুরুষ, স্টাইল সম্রাট অ্যাটলক খান। যদি সবসময় সবাই বলে, এটা তো ডেফিনেটলি যে এ যদি সুদর্শন পুরুষ হয় তাইলে আমার বন্ধু কি দোষ করছে? এর চাইতে একটা বেশি জিনিস আছে আমার বন্ধুর। আমরা কেউ বিএনপির অংশগ্রহণের কোন নেতা কর্মী চাঁদাবাজি করিব না। ক্লাসে বেশি জাউরামি করার পর স্যার এসে যখন সবগুলাকে দাঁড় করিয়ে শপথ করাতেন, কাজ করিব না। শপথ পড়াই সেই দিনও কোনো কাজ হয় নাই, আজকেও কোনো কাজ হবে না। নীলফামারী জেলা থেকে সৈয়দপুর থানা থেকে এসেছি এই মাল্টি স্কুলের বিমান দুর্ঘটনাটি দেখতে। মাই কমিউনিকেশন স্কিল। স্কুল অ্যান্ড কলেজের বিমান মাল্টি স্ক্যান এমনি কিন্তু ঠিক আছে, শুধু ক্যামেরার সামনে একটু নার্ভাস হয়ে যায়। পরিদর্শন করতে এসেছি একটু। এবার হচ্ছে যারাই পাস করছে জেনুইন পাস। হ্যাঁ জেনুইন পাস। স্যার জেনুইন ফেল করছে জেনুইন ফেল। না স্যার, না স্যার, কারণ এখানে স্যার অনেক টিকটকাররা খাতা দেখছে। টিকটকাররা কিভাবে খাতা দেখতে পারে? আবার কিভাবে দেখে? খাতা দিলেই দেখে। অনেকে কমেন্ট করতেছে কি এক সমস্যার মধ্যে আছি, তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার। তাহলে কে সত্যি কথা বলতেছে? এর জন্য এটা তদন্ত টিম গঠন করা দরকার। পরীক্ষা তো প্রতি বছরই হয়, আসল টিকটকারকে এটা বের করা লাগবে। জামাইয়ের অধিকারে ধরছি। বন্ধু আবেগে পইরা বিয়া কইরা ফেলাইছে, না পারতেছে ধরতে, না পারতেছে ছাড়তে।
তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারতো। আজকের জন্য বাই।